এই বাসনগুলো মেজে নিয়ে আসি, দুপুরের পূজায় বসতে হবে। ঠিক আছে, প্রত্যেক দিন এর থেকে আরও বেশি বাসন পড়ে। কালকে কিছু বাসন মাজা আছে বলে আজকে অল্প বাসন আছে, এগুলো ঝটপট মেজে আর গোপাল সোনাদের জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে পুজোয় এসে বসছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো 11টা বাজে, এখন থেকেই আমার ব্লগটা আমি শুরু করছি। দেখে বুঝতেই পারছো আমার দুপুরবেলার পুজো হয়ে গেছে, সকালবেলারও গোপাল সেবা হয়ে গেছে, দুপুরবেলার পুজো আমার হয়ে গেছে। তো আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না যেন। আজকে একটা নতুন দিন, একটা নতুন ভিডিও, মনে হয় তোমাদের ভালো লাগতে পারে। তো সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার রান্নাঘরে যাওয়া যাক। তো আমি রান্নাঘরে চলে এসেছি, একবার রান্নাঘরটা দেখে নাও, পুরো পরিষ্কার, এখনো কিছু হয়নি, সেই সকালবেলা চা খাওয়া হয়েছে, সব কিছু মোছা। আর আজকে যে মটর ডাল করব, তাই সকালবেলাটাকে ভিজিয়ে রেখেছি, দুধ চলে এসেছে, আর গরিবের রান্নাঘর গোছানো আছে। আর ওই কৌটো কাঠিগুলো না একটু ফাঁকা হয়েছে, মালপত্রগুলো ঢালা হচ্ছে না, ঢালবো যে সময় পাচ্ছি না। ঠিক আছে, তো গরিবের রান্নাঘর এরকমই হয়। তো মেয়েকে জিজ্ঞেস করলাম চা খাবি, ও আজকে অনেক সকালে উঠেছে, কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, ও সকালে চা খেয়েছে আর খাবে না বলছে। তো আমি নিজের জন্য এক কাপ চা করি, কেননা এত জলের কাজ করে এত সব করে না, আর সেই সকালবেলা খালি চা খেয়ে এখন খিদে পেয়ে গেছে। তো চা পাউরুটি খাবো, আর তোমাদের দাদাকে দুধ পাউরুটি খেয়ে চলে গেছে, ওইটা আর ইয়ে করা হয়নি, কেন ওইটা বাসি দুধ ছিল, ওটা বাসি দুধ খেয়েই গেছে। এবার টাটকা দুধটা আমি জাল দেবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দুধটাকে জাল বসাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর মেয়েকে বলেছিলাম চা খাবার কথা, মেয়ে প্রথম বলেছিল খাবে না, তারপরে যখন বললাম লেমন টি করছি খাবি, তখন বলল হ্যাঁ খাবো, তাহলে দাও। তো আমিও সেই লেমন টিটাই বসাচ্ছি, জল বসাচ্ছি। আর এদিকে আমার সে যা ডাকছে, আমি একবার ওর কাছে যাব, চাটা বসিয়ে মেয়েকে বললাম যে তুই তোর মতন করে খেয়ে নে, আমি এসে আমারটা করে খাবো। তো যাই হোক, মেয়েটা খেয়ে নিয়েছে, আমি দরকার ছিল ডাকছিল, তা এসে আমি আমার নুন দিয়ে চাটা করে, নুন দিয়ে লেবু দিয়ে চাটা করেছি, আর মিউনিস মাখিয়ে নিয়েছি। পাউরুটিটা মেয়েই সেঁকে রেখেছিল জাগিয়ে। তো কি করব, খুব খিদে পেয়ে গেছে, আর থাকা যাচ্ছে না। আর তোমাদের সামনে সবসময় তো দেখানো হয় না, কিন্তু খাই, ভেবো না যে এরা টিফিন করে না, এরা খাবার খায় না, খাই, কিন্তু সবসময় এই মোবাইল খুলে মোবাইল সেট করে রেখে তারপরে খাওয়া দাওয়া, এটা বড্ড কেমন লাগে। মানে হয়তো আমার যদি লক্ষ লক্ষ ভিউয়ার্স থাকতো তাহলে হয়তো একটা তাও হতো, কিন্তু এখন লুকিয়ে লুকিয়ে করতে হয়, তো তাই। যাই হোক, বেশি বকে ফেললাম। ভাত চাপিয়ে দিয়েছি, আর এটা প্রেসার কুকারটা চাপিয়েছি। এই যে এইগুলো দেব, এই মটর ডাল, আর এটা 5 কোর কুমড়ো আর হচ্ছে গাজর সেদ্ধ ডালের সাথে দিয়ে দেবো আজকে। ঠিক আছে, আজকে লাউ দিয়ে করব মটর ডাল। লাউগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এদিকে প্রেসার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলু ভাজা, আলু বানিয়ে নিয়েছি, আর এখানে হবে পুঁই শাকের চচ্চড়ি, শিম, মূলো, বেগুন, আলু দিয়ে, আর যে আলু, বেগুন, মূলো, শিম দিয়ে চচ্চড়ি হবে। আমার সবচেয়ে বেস্ট লাগে এই শাকটা খেতে। আর ছিটি করছে, ভাতও হয়ে এসছে। এটা 5 ফুল খাবার রেডি হয়েছে। ডাল সিদ্ধ, কুমড়ো, পেঁপে, আর পেঁপে বলছি, লাউ, কুমড়ো আর গাজর
এটা মেখে দেবো, মেখে দিলেই ও খেয়ে নেবে। ঠিক আছে, ওর খাবার সময় হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিই। গরম আছে, একটু ঠান্ডা হোক, এরকম করে দিই, ব্যাস ওইটা খেয়ে নেবে। আজকে আর এবেলা আলু দেবো না, আজকে ওবেলা রুটি দিয়ে আলু দেবো, এটাও খেয়ে নেবে। মা, পাঁচকুর খাবারটা নিয়ে যাও। আজকে কী রান্না করেছি দেখে না একবার। এই আলু ভাজা, মটর ডাল, এটা আজকেরটা বার করে রেখেছি, আর কালকের জন্য আলাদা বাটিতে সরিয়ে রেখেছি। এটা হচ্ছে পুঁই শাক চচ্চড়ি। তাহলে আমরা একটু পরে লাঞ্চ করব, আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30 মতন বাজছে। তো আমার তো সন্ধে দেওয়া, গোপাল শয়ন সবই হয়ে গেছে। তো দুঃখের সাথে জানাচ্ছি, বিড়াল ছানাটা এক্সপায়ার করে গেছে। মানে ও আর নিতে পারলো না, মানে এত কামড়ে, মানে শিকার ধরার মতন করেছিল। তো অনেক চেষ্টা করা হলো, বাঁচাতে পারলাম না, মনটা খারাপ। তো আর দুপুর থেকে সেরকম কোনো ভিডিও করিনি। যাই হোক, একদিনের পরিচিতি হোক আর 1 সেকেন্ডের পরিচিতি হোক, যাকে চোখে দেখেছি তার কিছু হয়ে গেলেও কষ্ট লাগে, সবারই কষ্ট লাগে, আমার মতন অনেকেরই আছে যার কষ্ট লাগে। তো তো মেয়েটা মন খারাপ করে, মানে মনটা খারাপ আর কি। তো আমি বললাম তাহলে একটুখানি চাউমিন করে দিই, তুই তো আর এটা ওটা খেলে আর কিছু খাস না রাত্রিরে, তো একটু বরঞ্চ চাউমিন করে দিই, কদিন চাউমিন খাবো খাবো করছিলিস, তাকে ভোলাবার জন্য আমি বললাম তা তোদেরকে চাউমিন করে দিই, তাহলে একটু চাউমিন খা। তো আমার ছেলে মেয়ে বললো ঠিক আছে একটু করে দাও, তাই ওদের জন্য চাউমিনের ব্যবস্থা করতেই যাব। ওই চাউমিন হতে হতে 8টা 10 20 বেজে যাবে। মেয়ে 8টা 8:30 সময় যদি খেয়ে নেয়, আর রাত্রিও আর কিছু খায় না, ওটা ছোটোবেলার থেকে। তো ঠিক আছে চলো। আর আমার এত শরীরটা খারাপ, মানে শরীরটা খারাপ বলবো না, গ্যাসের প্রবলেম হয়েছে যে চা খেয়েছি একবার, 4টে 4:30 নাগাদ চা খেয়েছি, আর ভালো লাগছে না। দেখছো না মুখের অবস্থাটা কেমন হয়েছে, মানে শরীরটা খুবই খারাপ। আর রুটি করার মতন আমার ক্ষমতা নেই, ওদেরকে একটু চাও করে দিই। আর তোমার দাদা যেমন, দাদাকে বলবো হোটেল থেকে একটু রুটি তরকারি কিনে নিয়ে এসো। আর তোমার দাদা আর ছেলের হয়ে যাবে, আমি একটু জলমুড়ি খাবো, আমি ভালো লাগছে না আমার কিছু খেতে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো অনেকক্ষণ পর এলাম, কাজ করতে করতে ভুলে গেছি যে আমি ভিডিও করব। তো যাই হোক গিয়ে তোমাদের আর দেখানো হলো না, তরকারিগুলো বানিয়ে রাখা, তারপরে চাউটাকে সেদ্ধ করা, এসব কিছু দেখানো হলো না। কিন্তু আমি যতটুকু করে রেখেছি, মনে পড়ে গেছে যখন, তাড়াতাড়ি করে আমি মোবাইলটা নিয়ে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। আলু আর গাজরটা ভেজে নিয়েছি, আর এই যে চাউমিনটাকে সেদ্ধ করে রেখেছি, আর কড়াতে কটা কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। এই মেয়েরটাতে এই কাঁচা লঙ্কাটা দেওয়া যাবে না, ও একদম ঝাল খেতে পারে না। এটাকে তুলে নিয়ে পরে এটাকে পাইল করব, ঠিক আছে। দেখো তো কেমন হয়েছে, শুধু চাউ, আলু আর গাজর দিয়ে তৈরি, আর টমেটোর সস আছে। এটা লঙ্কা দেওয়া, এটা লঙ্কা ছাড়া। তো এখন বাজে রাত 10টা, তোমাদের সামনে এলাম, রান্না বান্না কিছু নেই, তাই জন্য আর কিছু দেখাচ্ছি না। আর মেয়ে চাউমিন খেয়েছে, ছেলে খেয়েছে, আর তোমার দাদা হোটেল থেকে রুটি তরকা নিয়ে এসছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর বিশেষ কিছু বড় করতে চাইছি না ভিডিওটা। আমার ভিডিও যদি খুব ভালো লাগে তোমাদের, অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না যেন, আর আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে গুড নাইট, বাই। আর তোমাদেরকে বলেছি তো, বিড়াল ছানাটা মারা গেছে, ও মৃত্যুর সাথে অনেক লড়াই করেছে। মানে মৃত্যুকে অত ছোট বাচ্চাটা যে মৃত্যুর সাথে এত লড়াই করেছে, চিন্তা ভাবনার বাইরে। মানে আমরা মানুষ হয়ে আমি তো হয়ে গেছি। ওই কত 7-8 দিনের বাচ্চা ওইটা। ঠিক আছে, টাটা, ভালো থেকো, গুড নাইট।
এই প্লেটটা তোমার দাদার জন্য সাজিয়েছি, আর এটা ছেলে থালা, ও একটু রাত করে খায়, ওই 11:30 এরকম সময় তড়কা রুটি। টাটা।